তারা প্রশাসনে, বিচারালয়ে, রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে যেখান থেকে আসলে ইমপ্লিমেন্টেশন হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, সেই জায়গার মধ্যে আলেমরা নাই কেন? তো যারা আসলেই করতেছেন, উনি মাদ্রাসা পড়েন নাই, উনি আসলে আলেম। আপনি মনে করতেছেন উনি আলেম, বা আমি মনে করতেছি যিনি মানে অন্যায় না করে, ডিসক্রিমিনেশন না করে, যিনি শুধু এমনি লেখাপড়া করে আইন ইউনিভার্সিটি থেকে, উনি গিয়ে যখন এটা যথাযথ ইমপ্লিমেন্টেশন করতেছেন, যেটা আইন আছে, তখন তিনি আলেম আসলে। আমাদের ওলামায়ে কেরাম যে আমরা যে ওই সমস্ত অর্গানাইজেশনগুলোতে যাওয়ার ক্ষেত্রে আমাদের ওলামায়ে কেরামের এখানে কি বই, কারণ প্রতিবিধান তো ওখানে হয়। আমি একজন আরেকজন আমার অধিকার হরণ করেছে, আমি নিশ্চয়ই বিচারের ধারস্থ হব। তো আমি যেখানে বিচারক নিয়োগ হয়েছে সেখানে তিনি তো মানে খাসিয়াতের রব্বানিও নাই, আবার তিনি জেনারেল শিক্ষিত। তিনি কতগুলো রুল জানে, কিন্তু সেগুলো আল্লাহ এবং রসুলকে হাজির নাজির করে যে ইথিক্স, যে ইথিক্সে আমরা বলি ইথিক্সের বিভিন্ন আছে, জেনারেল ইথিক্স আছে, আবার ধর্মীয় ইথিক্স আছে। এই ধর্মীয় ইথিক্সের আলোকে তিনি তো প্রতিবিধান করছেন না, বা আল্লাহকে ভয় করে কিন্তু প্রতিবিধান করছেন না। তিনি জাগতিক আইনের মাধ্যমে এটা প্রতিবিধান করতে যাচ্ছে, হয়তো একজন ডিপ্রাইভেশনের শিকার হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যারা ইনামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যদি কোরআনের আয়াতকে দিয়ে যদি বলি, ওলামারা আল্লাহকে ভয় করে। তো যেই ওলামারা আল্লাহকে ভয় করে, তাদের ওখানে যাওয়ার কোনো এই যে চেষ্টা প্রচেষ্টা আছে কিনা, এটা যেতে হলে অবশ্যই রাজনৈতিকভাবে পলিটিক্যালি অ্যাওয়ারনেস হতে হবে, রাজনৈতিকভাবে সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকতে হবে। এখন আমাদের ওলামারা ওই ক্ষেত্রে তাদের অংশগ্রহণ আছে কিনা বা নাই কেন, থাকলে ওই বিষয়টা কেন মানে বীতশ্রদ্ধ কেন ওই বিষয়ে আজকের আলোচকদের কাছে এটাই আমি প্রশ্ন রাখি। ধন্যবাদ। সংক্ষেপ কথা হলো, যারা আলেম তারা প্রশাসনে, বিচারালয়ে, রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে যেখান থেকে আসলে ইমপ্লিমেন্টেশন হবে, সাম্য প্রতিষ্ঠা হবে, সেই জায়গার মধ্যে আলেমরা নাই কেন, বা তারা না গেলে এটা কে প্রতিষ্ঠা করবে? আসলে আলেমরা নাই, সেই কথাটা বলাটাও একটা আমার মনে হয় ভুল। আলেম মানে এই অর্থে যদি নিই, আমি মাদ্রাসা পড়েছি সেই কারণে আলেম, সেটা যদি আমরা আলেমের সংজ্ঞা যদি এভাবে দেই, তখন বলবো যে না, কোনো আলেম নেই, কোনো আলেম নেই, সেটা বললেও ঠিক হবে না। কারণ হচ্ছে আমাদের মাদ্রাসা থেকে পড়ে এখন অনেক জাজ আছেন, মানে অনেক রাজনীতিবিদ আছেন। তো একটু আগে বলা হয়েছে তাজউদ্দিন সাহেব হাফেজ ছিলেন। তো এখন মূল বিষয়টা সেখানে না, আমাদের মাদ্রাসা পড়ুয়ারা মাদ্রাসা পড়বে, আর যারা জাজ হওয়ার তারা জাজ হবে। ইসলাম কোনো নিষেধ করেন সবাইকে আলেম হতে হবে, মানে কোরআন হাদিসের জ্ঞান সবাই অর্জন করবে। আর মানে বিচারালয়ের কাজ বা প্রশাসনের কাজ রাজনীতি আলেমরা করতে পারবে না, এরকম কোথাও নেই। আর সবাই আলেম হবে সেটাও নেই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, মানে একজনও হতে পারে। একটা সমাজ থেকে একজন কোরআন হাদিস বিশেষজ্ঞ হবে, আবার সেখান থেকে ইবনে সিনার মতো ডাক্তারও তৈরি হবে। বিচারালয়ে আমাদেরকে যেতে হবে, নাহলে সমাজ চলবে কেন? এটা কোনো সময় ইসলাম বুখারী শরীফের মধ্যে আছে, নারী ডাক্তার যদি হয় নারীর জন্য সেটা বেটার। অতএব ইসলাম কোনো সময় এটাকেও মানে উৎসাহিত করে নেই, সবসময় উৎসাহিত করেছে আলেমরা রাজনীতি করা দরকার, যে রাজনীতি মানুষের স্বার্থে। আলেমরা বিচার হওয়া দরকার, বিচার প্রতিষ্ঠা করার জন্য। তো যারা আসলেই করতেছেন, উনি মাদ্রাসা পড়েন নাই, উনি আসলে আলেম। আপনি মনে করতেছেন উনি আলেম, বা আমি মনে করতেছি যিনি মানে অন্যায় না করে, ডিসক্রিমিনেশন না করে, যিনি শুধু এমনি লেখাপড়া করে আইন ইউনিভার্সিটি থেকে, উনি গিয়ে যখন এটা যথাযথ ইমপ্লিমেন্টেশন করতেছেন, যেটা আইন আছে, তখন তিনি আলেম আসেন। ওটাকে আমরা আলেম ধরে নিলে অসুবিধা হয় না। আমরা মাদ্রাসা পড়ুয়ারা সেখানে যেতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়, এটা আমি এরকম মনে করি।